হ্যালো সবাইকে, আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল মানে ওই 11টার সময়। যাই হোক, তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমার মা এখানে পাস্তা করে দিয়েছিল। আমি রোদ্দুরের মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাবো বলে। অনেক দিন আগেই গেছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছিলাম। আর আমি বেরিয়েছিলাম 1টার সময়। তো ওই টাইমটাতে প্রচুর রোদ্দুর, আর এই মহারানীর সাথে আমার স্টেশনে এসে দেখা হয়ে গেছে, কারণ ও বাড়ি থেকে একসাথে বেরোয়নি। ট্রেন যেহেতু লেট ছিল, একসাথে ট্রেনটা ধরে নিতে পেরেছিলাম। তারপরে তো আমি 7 সমুদ্র পার করে চলে আসি। আর সত্যি বলতে কি বলো তো, একা একা কোথাও যেতে ভীষণ বোর লাগে। আমি তো প্রায় মাসির বাড়িতে চলে এসেছি, কিন্তু আমি ভাইকে বলেছি যে আমি আসছি না। এখন ভাইয়ের রিয়াকশানটা কী হবে আমি জানি না। শিওর ও বসে থাকবে, বিশ্বাস করবে না যদিও, তাও বলেছি। দেখা যাক, চলে এসেছি প্রায়। সকাল থেকে ফোন করে মাথা খাচ্ছি যে কখন আসছি এখনও সকাল হয়নি। চলে এসেছি। রঙের কাজ চলছে এখানে। আমি জানতাম যে ও দাঁড়িয়ে থাকবে, ঠিক আমি উঠে দেখছি যে হ্যাঁ, ও দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগছে? ভালো। তুই সকাল থেকে আমাকে ফোন করে দাঁড়া, তুই সকাল থেকে ফোন করে এত ডিস্টার্ব করেছিস কেন আমাকে? এদিকে 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 সেদিনকে কি বলেছিলে? হ্যাঁ, সেদিনকে কি বলেছিলে যে সকাল সকাল আসবো? আর কটা বাজে এখন? এখন এসছিস? তারপরে তো মাসি এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছিল, আমি খেয়েও নিচ্ছিলাম, যেহেতু মানে অনেকক্ষণ আগে বেরিয়েছি, খিদাও পেয়ে গেছিলো। তারপরে এখানে ভাই আমার জায়গাটা মুছছিলো, দেখেও খারাপ লাগছিলো। আমি বলছিলাম যে দিয়ে আমাকে মুছে দিই, কিন্তু ও যেহেতু হোস্টেলে থাকে, মাসি ওকে সব কাজ ছোটো থেকেই কিন্তু শিখিয়েছে। আর এই পিঙ্ক পর্দার জন্য মাসির ঘর তো পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে। আমি তো একটা ঘুম দিয়ে নিয়েছি টানা। ঘুম থেকে উঠে আমি দেখছি যে মাসি নেই, কেউই নেই, মাসি আর ভাই কেউই নেই। মাসি মনে হয় গেছে ওই একটা ঠাম্মির কাছে, আর ভাই মনে হয় পড়তে গেছে। আমি দেখছিলাম এতক্ষণ বসেই ছিল, হঠাৎ করে গেলাম আমরা বেরোবো একটু বাদে, কিন্তু এখন এখানে বাজে 8টা, কখন বেরোবো জানি না, কখন যে বেরোবো কখন আসবে সেটাই জানি না। মানে আমি বসে আছি বাইরে, আমি এখানে এসে একটা ঘুম দিয়ে নিয়েছি, কারণ মাসির ঘরটা অনেক ঠান্ডা আমাদের ঘরের তুলনায়, একটু ঘুম পেয়ে যায়। আর আমি তো দুপুরবেলা একটুখানি না ঘুমিয়ে থাকতেই পারি না, সেই কারণে আমি ঘুমিয়েও নিয়েছি। যাই হোক, চলো বেরোই, তারপরে কী করি দেখাবো। অনেকক্ষণ বসে থাকার পরে মাসি যখন আসছিল না, আমি নিজেই চলে গেছিলাম। আর ছোটোবেলায় কোনো বয়স্ক মানুষের বাড়িতে গেলে, বিশেষ করে ঠাকুমার সাথে যখন আমি ঠাকুমার বান্ধবীর বাড়িতে যেতাম, তারা আর কিছু দিক না দিক দুটো বিস্কুট কিন্তু হাতে ধরাতই। তো অনেক দিন পরে সেই ফিলটা পেলাম। তোমাদের কার কার সাথে এরকম হয়েছে জানিও। এখন আমি আর ভাই বেরিয়েছি। ভাই একটা মহাকর্ম করে দিয়েছে, এটা হচ্ছে পা কেটে গেছে। পায়ের কাঁটাটা দেখি রে। পায়ের কাঁটাটা দেখাতে হবে না রে। যাই হোক, এখন আমরা বেরিয়েছি। আমি আগেরবার বাড়ি যাওয়ার সময় মন্দিরটা দেখিয়ে বলেছিলাম যে পরে কোনো দিন দেখাবো। তো এই হচ্ছে শীতলা মায়ের মন্দির, এখানে অনেক বড় করে পুজো হয়। তারপরে তো ভাইকে এখানে টিটিনাস দেওয়ার কথা শুনেও দৌড়ে কোথায় চলে গেছিলো। তারপরে আমিও গেছিলাম ওষুধের দোকানে, আর তারপরে টুকটাক কিছু খাবার দাবার কিনে। আর আমি অনেক মিষ্টির দোকানে এখন না এই চকলেট মিষ্টিটা দেখি না, অনেক দিন পরে আমি এই চকলেট মিষ্টিটা দেখলাম। আর এই দোকানে অনেক রকমের চকলেট মিষ্টি ছিল। তারপরে আমি তো এটা খেয়ে নিয়েছিলাম। দেন আমি বাড়ি চলে এসে মাসির বারান্দায় একটুখানি সময় কাটিয়ে নিই, ব্যাস এভাবেই সকাল থেকে রাত গড়িয়ে গেল। তো এবার আমি খেয়ে দিয়ে একটু ঘুম দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আজকে আর করার মতন কিছুই নেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।